দর্শক, আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ি। উনি এই বিল্ডিংয়ের 12 তলাতে থাকেন আমরা যতটুকু জানতে পেরেছি। বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীরা বা যারা ফেসবুক ব্যবহার করেন তারা দেখছেন যে সকাল থেকে ফেসবুকের ওয়ালে ওয়ালে একটি খবর ঘুরে বেড়াচ্ছিল যে বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র জনতা ভিড় করছে, সেখানে মব তৈরি হচ্ছে, এমন নানা খবর প্রচারিত হচ্ছিল। আমরা এই খবরের ভিত্তিতে এই যে রাজধানীর যে সেগুন বাগিচায় ফজলুর রহমানের যে বাড়ি সেখানে আসার পরে আমরা যেটা দেখি যে এখানে আসলে অল্প কয়েকজন, অর্থাৎ হাতে গোনা 4-5 জন রয়েছে। তারা এই সেগুন বাগিচা শিল্পকলার সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বসে আছেন এবং তাদের শান্তিপূর্ণভাবে তারা এই দাবিটি করছেন যে ফজলুর রহমানকে গ্রেফতার করতে হবে। আমি যদি পিছনের একটু যাই তাহলে কেন ফজলুর রহমানকে গ্রেপ্তার করতে হবেন এটি এরই মধ্যে আপনারা সকলেই জানেন। তিনি 24-এর গণ অভ্যুত্থান, সেই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, সেখানে তাদেরকে নানাভাবে হেয় প্রতিপন্ন করবার চেষ্টা করেছেন, এমনটাই তারা বলছেন। এরপরেই যেহেতু তিনি বিএনপির গুরুত্বপূর্ণ একটি পদে রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে তিনি রয়েছেন, সে কারণে বিএনপি থেকে তাকে কারণ দর্শনের একটি নোটিশ দেওয়া হয় এবং সেখানে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে তিনি 24-এর গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেটি বিএনপির যে দলীয় অবস্থান সেই দলীয় অবস্থানের সাথে সাংঘর্ষিক। এবং তাকে কেন তিনি এ ধরনের মন্তব্য করেছেন সে বিষয় নিয়ে তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয় এবং তাকে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। সকালে তিনি যখন বুঝতে পারেন যে তার বাড়ির সামনে লোকজন আসতে পারে বা ছাত্র জনতা আসতে পারে, এটাই তিনি সকালেই বাসা থেকে বেরিয়ে যান এবং ছাত্র জনতার সামনে থেকেই বেরিয়ে গেছেন। কিছুক্ষণ আগে যারা এখানে অবস্থান করছে তারা আমাদেরকে জানিয়েছেন তিনি কোর্টে গিয়ে সেখানে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি তার অবস্থান জানাবার চেষ্টা করছেন। এখানে আপনি যেটা দেখছেন যে আসলে 3 থেকে 4 জন বা তার থেকে হয়তো বা 2-1 জন বেশি হতে পারে, তারা এখানে এসেছেন এবং তারা এখানে বিভিন্ন প্লেকার্ড নিয়ে এখানে দাঁড়িয়েছেন। তারা বলবার চেষ্টা করছেন যে ফজলুর রহমান যে বিষয় নিয়ে মন্তব্য করেছেন এটি জুলাইয়ের যে স্পিরিট, জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটিকে তিনি অস্বীকার করছেন এবং তিনি ফ্যাসিস্ট যে শেখ হাসিনা যেভাবে কথা বলেছেন ঠিক সেই একইভাবে কথা বলেছেন। আপনারা দেখছেন যে বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। আমাদেরকে জানানো হয়েছে যে বিকেল 5টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আর অন্যদিকে কোর্ট প্রাঙ্গণে ফজলুর রহমান সংবাদ সম্মেলন করে তিনি তার অবস্থান জানান দিচ্ছেন। সব কিছু মিলিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি উঠে আসছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যাপারটা নিয়ে প্রচার করা হচ্ছে যে এখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, তার বাড়ি সেনাবাহিনী ঘিরে রেখেছে, এরকম আসলে কোনো বিষয় আমরা এখানে দেখতে পাইনি। যেহেতু পাশে শিল্পকলাতে সেনাবাহিনীর একটি 5 আগস্টের পর থেকেই সেনাবাহিনীর একটি ক্যাম্প রয়েছে, তারা সেখানে অবস্থান করছে। যেহেতু দুদক একটি কেপিআইভুক্ত এলাকা, শিল্পকলাও রয়েছে, সে কারণে সেনাবাহিনীর বাড়তি নজরদারি রয়েছে, বাড়তি নিরাপত্তা এখানে আছে। কিন্তু তার বাড়িকে ঘিরে কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে কিংবা অস্থিরতা তৈরি হয়েছে যেটি সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বা সেই বিষয়গুলো আমরা এখানে দেখিনি। শিল্পকলার এই পরিবেশ বা তার বাসার সামনের অবস্থা একদমই শান্ত। কয়েকজন এখানে এসেছেন, তারা শান্তিপূর্ণভাবে বসে আছেন, তারা তাদের দাবিগুলোর কথা বলছেন। এই হচ্ছে মোটামুটিভাবে এখানকার অবস্থা বা এখানকার বাস্তব চিত্র যেটা সেটা বলা যায়।